আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লিনিয়ার অ্যালজেব্রার ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা চ্যাপ্টার 2 এর r টু দি পাওয়ার এবং r টু দি পাওয়ার n এবং c টু দি পাওয়ার n ভেক্টর এই অধ্যায়ের কিছু সমাধান দেখব। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রতিদিন প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই কিছু সূত্র দেখি। তো আজকেও আমরা কিছু সূত্র আলোচনা করি আগে। এই যে আপনার এখানে 14টা আর এখানে আছে হচ্ছে প্রায় 4টে। এই 18টা সূত্র আমাদের এই অধ্যায়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই 18টা অধ্যায় আমাদের পয়েন্টে পয়েন্টে ব্যবহৃত হবে। ঠিক আছে? একটু দেখে নেন। যদিও আমরা এই ম্যাথ করার সময় এই চ্যাপ্টারের সূত্রগুলো দেখাবো আর ম্যাথ করাবো। আচ্ছা, তাহলে প্রথমে একটা সমাধান দেখব, সেটা হচ্ছে কশি-শ্বার্জের অসমতা। কশি-শ্বার্জের অসমতা উপপাদ্য 3। কশি-শ্বার্জের অসমতা প্রমাণ করো যে মডুলাস ইউ ভি লেস দেন ইকুয়াল মডুলাস ইউ মডুলাস ই ভি এ রুট ইউ ও ভি বিলংস টু আর টু দি পাওয়ার এন। বর্ণনা: যদি ইউ ভি বিলংস টু আর টু দি পাওয়ার এন হয় তবে এই ইউ ভি মডুলাস আস লেস দেন ইকুয়াল এল মডুলাস ইউ মডুলাস ভি। এটা হচ্ছে বর্ণনা। তাহলে আমরা কশি-শ্বার্জের অসমতাতে যাই, কি বলতেছে এরা। আচ্ছা, কশি-শ্বার্জের অসমতা শুরুতেই প্রমাণ করো যে ইউ ভি, এখানে আমরা একটু বোল্ড করে লিখেছি, কারণ কি এই যে আমাদের এসব অসমতাগুলো শুধু বোল্ড করে লিখতে হয়, আর যে বোল্ড করে না লিখি তাহলে কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে, উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে, তার কারণে আমরা একটু বোল্ড করে দিয়েছি। তাহলে মডুলাস ইউ ডট ভি লেস দ্যান ইকুয়াল মডুলাস ইউ মডুলাস ভি ফর অল ইউ ও ভি বিলংস টু আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখন আমরা যদি ইউ ও ভেক্টর ইকুয়াল 0 ধরি অথবা ভি ভেক্টর ইকুয়াল 0 হয়, মানে এটাকে আমরা 0 একটা কল্পনা করে নিলাম। ঠিক আছে, তাহলে মডুলাস অফ ইউ ইকুয়াল 0 অথবা মডুলাস অফ ভি ইকুয়াল 0। দেখুন আমরা এখানে বোল্ড করে লিখতে পারিনি, তাই কারণে আমরা উপরে কিন্তু ভেক্টর চিহ্ন দিয়ে দিয়েছি। বইতে কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া নাই, তবে আমি এটা বলে দিলাম আপনাদেরকে। আচ্ছা, এখন এই দুইটার ডট গুণন করো। তাহলে ইউ ডট ভি, এই যে ইউ ডট ভি লেস দ্যান ইকুয়াল কি আছে এখানে ইউ আর এই ভি ব্যবহৃত করলাম। এখন এটার মান কি আছে এই যে এটা ইউ ডট ভি, এটা 0 0 ছিল, তাহলে 0 ব্যবহৃত হচ্ছে। আর এখানে ইউ এর মানও 0, এই ভি এর মানও 0, যার কারণে লেস দ্যান ইকুয়াল আমরা 0 ব্যবহার করলাম। অসমতাটি সত্য হয়। ঠিক আছে, ধরি ইউ ভেক্টর ইকুয়াল ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন পর্যন্ত, যখন ইউ নট ইকুয়াল 0, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, ভি ভেক্টর ইকুয়াল ইউ ভি ওয়ান ভি টু ডট ডট ভি এন পর্যন্ত, যখন ভি নট ইকুয়াল 0, তখনের ক্ষেত্রে এসব হচ্ছিল শর্ত। ঠিক আছে, ধরে নেওয়ার যে শর্ত, সেই শর্তটা এসব। আচ্ছা, এখন ইউ ডট ভি যদি করি আমরা, ইউ আর ডট ভি যদি করি, তাহলে ইউ ওয়ান এই ভি ওয়ান প্লাস ইউ টু এই ভি টু প্লাস ডট ডট ইউ এন ভি এন। ঠিক আছে, এখন আমরা এটাকে মডুলাস দিলাম। এটাকে মডুলাস দেওয়া মানে কি, এর মডুলাস এপারেও দুটো একটা মডুলাস দিয়ে দিলাম। এখন আমরা একটা সূত্র দেখতেছি এখানে, যে এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল এ প্লাস বি। যে এসব যখন ভাঙ্গে লিখবো, এসব যে ইউভিআর আছে এসব যখন ভেঙে লিখবো, তখন একটা লেস দ্যান চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল চিহ্ন ব্যবহার, তাহলে এটা যা আছে তাই, এখানে লেস দ্যান ইকুয়াল ব্যবহার করলাম। এখানে ইউ ডট ভি এটাকে ভিন্ন করে লিখলাম, প্লাস ইউ টু ভি টু এটাকে ভিন্ন করে লিখলাম। এখানে এটা যা আছে ভিন্ন করে লিখে মডুলাস দিলাম। ঠিক আছে, এটা যা আছে তাই লিখলাম। দেওয়ার পর লেস দেন ইকুয়াল সামেশান এন, আর আয়ের মানটা একটু মান বৃদ্ধি পাচ্ছে, কি আয়ের মান কি 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে 1 1, এখানে 2, এখানে 3 এবার ডট ডট এন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আই ইকুয়াল 1 ভ্যালুয়েবল হচ্ছে। এই কারণে আমরা
ইউ ইউ আই ব্যবহার করছি, যে 1 1 করে বৃদ্ধি পাচ্ছে, আর ভি এর পরিবর্তনে আই ব্যবহার করেছি, ভি আই এর 1 এর পরিবর্তনে আই ব্যবহার করেছি। এটাকে 1 নাম্বার সমীকরণ আমরা দিয়ে রাখলাম। আচ্ছা, এখন a মাইনাস বি হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল যদি 0 হয়, ঠিক আছে? এটা যখন আমরা একটা শর্ত নিলাম কি, ফর অল এ বি বিলংস টু আর, এটা একটা শর্ত নিলাম, তখন এটা কি, এটা একটা সূত্র বলতেছি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 0। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার রাখি, আর এটা মাইনাস 2ab অপরে পাঠিয়ে দিলে প্লাস 2ab হচ্ছে। তাহলে 2ab এটাকে পান নিয়ে আসলে আমাদের কিন্তু চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার পরিবর্তন হয়ে যায় লেস দ্যান ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এখন ধরি আমরা কি ধরবো, এ ইকুয়াল কি ধরবো, ইউআই, এটাকে আমরা ধরে নিচ্ছি কিন্তু, এ ইকুয়াল ইউআই ডিভাইডেড বাই ইউ এর মডুলাস, ঠিক আছে? এবং বি ইকুয়াল ধরে নিচ্ছি ভিআই ডিভাইডেড বাই ভি এর মডুলাস। এখন 2 নাম্বারেতে আমরা এই মানগুলো বসাবো, 2 নাম্বার বলতে এখানে মান বসাবো। তাহলে 2 এর 2, এ এর পরিবর্তনে এই মান, এটা লিখলাম, বি এর পরিবর্তনে এই মান, এটা আমরা লিখলাম, লেস দ্যান ইকুয়াল এ স্কোয়ার বলতে বলতে এটার স্কোয়ার, তো আমরা স্কোয়ার দিলাম, প্লাস বি এর পরিবর্তনে এটা স্কোয়ার দিলাম, এটা হয়েছিল আমরা একটা সমীকরণ দিলাম, এটা হচ্ছে 2i নাম্বার একটা সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করব এখানে। আচ্ছা, তাহলে আর টু দি পাওয়ার এন এর নর্মের দৈর্ঘ্য অনুসারে পাই। নর্মের দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখাই আমরা। আচ্ছা, নর্মের দৈর্ঘ্যটা হচ্ছে, সূত্রটা কই, এই যে নর্মের দৈর্ঘ্যটা হচ্ছে মডুলাস অফ ইউ ইকুয়াল রুট ওভার ইউ ওয়ান এর উপর স্কোয়ার প্লাস ইউ টু এর উপর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ইউ এন এর উপর স্কোয়ার। এটা হচ্ছে নর্মের ক্ষেত্রে, নর্মের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, তাহলে আমরা ইউ মডুলাস দেওয়ার পরে এটার পরিবর্তনে আমরা লিখতে পারতেছি রুট ওভার আর ইউ ওয়ান এর উপর স্কোয়ার প্লাস ইউ টু এর উপর স্কোয়ার প্লাস ডট 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 ইউ এন এর উপর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমরা বর্গ করতেছি, এটাকে যদি একটা বর্গ করি তাহলে এটাকে স্কোয়ার দিলে এপারে রুটটা উঠে যায়, ঠিক আছে? এখন আমরা এখানে ব্যবহার করতেছি কি, সামেশন অফ মান বৃদ্ধি পাচ্ছে 1 1 করে, তাহলে আই ইকুয়াল 1 হচ্ছে, আর এন সংখ্যক পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইউ আই স্কোয়ার, আর এটা ইকুয়াল লিখে দিলাম আমরা, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে এটাকে মডুলাস ব্যবহার করে লিখে দিলাম, ঠিক আছে? এটা 3 নাম্বার সমীকরণ দিলাম। একইভাবে ভি এর উপর স্কোয়ার করি, মানে ভি এর যদি নর্ম বের করি, এটার মতন করে যদি ভি এর নর্ম বের করি, তাহলে এরকম একটা আসতেছে, এখানে ভি ব্যবহার হচ্ছে, যার কারণে একইভাবে লিখে দিয়ে আমরা এই লাইনটা তুলে দিয়েছি, ঠিক আছে? এটা ব্যবহার করে দিয়েছি। তাহলে ভি মডুলাসের উপর স্কোয়ার দিলে এখানে যেখানে ইউ ছিল সেখানে আমরা ভি ব্যবহার করছি, ঠিক আছে? এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, এখন 2 এর আই নং হতে, আচ্ছা এই যে 2 এর আই নং আমরা দিলাম, এটা সমীকরণ, এখান থেকে আমরা কি পাচ্ছি সেখানে এই মানগুলো আমরা এখন ওখানে ব্যবহার করতে করব। আচ্ছা, তাহলে 2 এর আই নং আমরা তুলে নিলাম, এখানে তুলে আছে যা আছে সেটা ওভারে আছে, সেটা আমরা এখানে তুলে নিলাম। নেওয়ার পরে এখন 2 টু 2 থেকে যাচ্ছে, তাহলে ভি ইউ আই এর মডুলাস, এর পরিবর্তনে আমরা কি লিখতে পাচ্ছি, ইউ আই এর মডুলাস। আচ্ছা, আমরা এটা দেখি। আচ্ছা, এখানে আছে, আচ্ছা এখানে ইউ আই এর মডুলাস, এটা বলতে কি বোঝা যাচ্ছে যে সামেশন অফ 1 করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আচ্ছা এখানে এই যে একটা ইউ আই, এখানে ভি আই, এটা ডট গুণ আকারে আছে, যার কারণে ইউও নিতে হবে ভিও নিতে হবে, তাহলে ইউ আই এর পরিবর্তনে এটা আর এটা ভি আই, সে কারণে একটা আমরা মান নিচ্ছি কি, এ সামেশন এন
আর মান বৃদ্ধি পাচ্ছে আই ইকুয়াল 1 পর্যন্ত। ঠিক আছে, এখানে হচ্ছিল ইউআই আর একটা ভিআই। ঠিক আছে, আর নিচে ইউ থাকতেছে, এখানে ভি থাকতেছে। লেস দেন ইকুয়াল এটার মান কত? এটার মানটা হচ্ছে ইউআই এর মানটা কত? এটা ইউআই এন এর উপর স্কোয়ার দিলে এই মানটা আমরা এখন এখানে লিখে দিলাম। সামেশন অফ এন আই ইকুয়াল 1 ইউআই এটার উপর স্কোয়ার, আর নিচে যা আছে সেটার উপর স্কোয়ার দিলাম। কারণ কি, এই যে স্কোয়ার আছে এটা নিচেও আছে, প্লাস দিলাম। এখানে ভি এর পরিবর্তনে যে মানটা আছে এটা ব্যবহার করলাম, এখানে ভি এর সাথে স্কোয়ার আছে এটা লিখলাম। ঠিক আছে, এখন সাইডে এরা যদি আমরা একটা গুণ দিই, যেটা হচ্ছে হলো সামেশন অফ এন এন আই ইকুয়াল 0 দ্বারা, তাহলে কিন্তু সব থেকে সামেশন উঠে যায়। ঠিক আছে, সামেশন দ্বারা গুণ দিলে তো সামেশন উঠে গেলে যা আছে সেটা ইউআই ভি, তাহলে ইউভি সামেশন উঠে গেলে আয়ের তো ভ্যালু থাকতেছে না। ঠিক আছে, আয়ের ভ্যালুটা থাকতেছে না, যার কারণে আমরা 1 ব্যবহার করেছি। ঠিক আছে, আয়ের পরিবর্তনে 1 ব্যবহার করছি, তাহলে 1 তো আর এসে লেখার প্রয়োজন হয় না, যার কারণে ইউ ভি ব্যবহার করলাম। এখানেও ইউ স্কোয়ার, মানে এখানে সামেশন তো উঠে গেল, তো এখানে ভি আই বলতে 1 তো আর লেখা লাগে না, সেহেতু এটা ব্যবহার করলাম, স্কোয়ার দিলাম। আচ্ছা, 2 থাকতেছে, এখানে কি আসতেছে? এখানে যা আছে তাই রাখলাম। এখানে কি আছে? এটা আর এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে 1 থাকতেছে। এটা কিন্তু একই সেম, তাহলে কাটাকাটি করলে এখানে 1 আসতেছে। তাহলে এটা ইকুয়াল 1 গুণ করলে হচ্ছে যোগ করলে হয় 2 হয়। ঠিক আছে, তাহলে এই 2x যদি আমরা অপোজিটে পাঠিয়ে দিই, এখানে গুণ অবস্থায় আছে, অপোজিটে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায়। তাহলে ভাগে ভাগে 2 ভাগ হলে কাটাকাটি করলে 1 হয়। তাহলে এটা ইকুয়াল লেস দ্যান ইকুয়াল 1 পাইতেছি আমরা। ঠিক আছে, এখন আমরা এই যে মানটা রাখলাম, এটা কিন্তু ভাগ আছে, ভাগ থাকলে কিন্তু আমরা অপোজিটে ট্রান্সফার করে দিতে পারি। তাহলে ইউ ডট ভি ওটাকে লেস দ্যান ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এটা ভাগে আছে, ওপারে দিয়ে গুণে হবে। 1 সাথে গুণ দিলে কিন্তু যে সংখ্যা সেটাই থাকে। তাহলে মডুলাস অফ ইউ ডট মডুলাস অফ ভি, এটাই প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণিত। এটাই ছিল কশি-শ্বার্জের অসমতা। তাহলে আজকে এখানেই সমাপ্তি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।